প্রায় 1 বছর আগে ঢাকঢোল পিটিয়ে যে রাস্তার কাজ শুরু হয়েছিল সেই কাজ শেষ হয়নি এখনো। বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। এরই প্রতিবাদে ঠিকাদার সংস্থার প্রতিনিধিকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর 2 নম্বর অঞ্চলের তিনঘরিয়া এলাকায়। গ্রামবাসী সবাই মিলে সব মেম্বার প্রধান সবাই মিলে অনেকদিন থেকে ফেলে রেখেছে রাস্তাটা। খুব ছাত্রদের মানুষের গ্রামবাসীদের অভিযোগ 2023 সালের শুরুর দিকে পুরাতন 16 মাইল থেকে রাজনগর শ্মশান পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে রাস্তার কাজ শুরু হয়, কিন্তু কাজ শুরু হলেও সেই কাজ এখনো শেষ হয়নি। পাথর ফেলে চলে গেছে, পিচের ড্রাম পড়ে থাকলেও রাস্তায় পিচের আস্তরণ পড়েনি। এর মধ্যে আজ ঠিকাদার সংস্থার লোকজনেরা এসে ফের রাস্তার গর্ত মেরামতি করছেন, অথচ পিচের কাজ করছেন না। এরই প্রতিবাদে আজ তারা সোচ্চার হয়েছেন, দ্রুত পিচের কাজ শুরু করার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের পুরাতন 16 মাইল থেকে রাজনগর শ্মশানঘাট পর্যন্ত রাস্তার কাজ হওয়ার কথা, যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজটা 2023 সাল থেকে শুরু হয়েছিল। সেই কাজের পরিহালটা এত খারাপ যে রাজনগর হাই স্কুল বাচ্চাদের যেতে খুব অসুবিধা। কন্ট্রাক্টররা বারবার আসছে, দীর্ঘদিন ধরে আসছে, রিপেয়ারিং করে চলে যাচ্ছে, কোনো কাজ করেনি, এখন পর্যন্ত কাজ করেনি। যে পিচ করতে হবে বা পিচ করবে এরকম কোনো কথা হচ্ছে না। আবার এসছে, আবার কাজে এসে রিপেয়ারিং করে, পাথর দিয়ে রিপেয়ারিং করে চলে যাচ্ছে। আমাদের পঞ্চায়েত, হাই স্কুল, গার্লস স্কুল সমস্ত বাচ্চাদের প্রচুর অসুবিধা দাঁড়াচ্ছে। তাই বলে আমাদের আজকে গ্রামবাসী সবাই মিলে বিক্ষোভ দেখিয়েছি যে কাজ আমাদের বন্ধ থাকবে। আমাদেরকে এসে সেই কথার জবাব দিতে হবে যে আমাদের কাজ দীর্ঘদিন এইরকম করে পড়ে আছে। 2023 সাল থেকেই যে করছে, এখন 24 সাল শেষ হয়ে যাচ্ছে, এখনো কাজ হচ্ছে না কেন? গ্রামবাসীর দাবি বলতে গেলে গ্রামবাসী কোনো ঝামেলার জন্য না, ওরা চাইছে রাস্তাটা ভালো হোক। রাস্তাটা মোটামুটি বিগত 10 মাস সামথিং কিছুদিন থেকে পড়ে আছে, WM কমপ্লিট হয়ে। তারপরে পিচের জন্য পড়ে আছে। আমরা পিচের মালও ফেলে রেখেছি, মালিক পাঠিয়েছে আমাকে বললো যে রিসেন্টলি আজ আমি মোটামুটি 1 সপ্তাহ আগে এসেছি, আমাদের এর আরেকটা পার্ট আছে 700 মিটার 750 মিটার পার্ট, ওটাতে কিছুটা খারাপ হয়েছিল, মানে ডাস্ট বেশি হয়ে গেছিলো নাকি, তো ওটাকে রিপেয়ারিং করলাম, যেটা ATR বেড বলে, ওটা কমপ্লিট হয়েছে। এখন এটা আমাকে বললো যে পিচ চালু হবে এই মাসের 22 তারিখের পরেই, তো বেডটাকে যে গর্তগুলো আছে এটা রিপেয়ারিং করো। আমি সেই অনুযায়ী এসেছি। এবার বাকি খবর অফিসের লোক এবং এজেন্সি জানে, কারণ এটা আমাকে যতটুকু বলে পারিয়েছে আমি ততটুকুই জানি। মালদা শহরে পিরোজপুর ইউথ ক্লাবের বিশালাকার কালী প্রতিমা নিরঞ্জন করা হলো মঙ্গলবার। এই উপলক্ষে দিন পুজো উদ্যোক্তারা ঢাকঢোল সহকারে শোভাযাত্রা নিয়ে 17 ফুটের বিশালাকার কালী প্রতিমা নিয়ে রাস্তায় নামেন। শোভাযাত্রা সহকারে দেবী প্রতিমা নিয়ে মালদা শহরের মহানন্দার মিশন ঘাটে পৌঁছান। এরপর সেখানে ক্রেনের সাহায্যে দেবী প্রতিমা শূন্যে তুলে মহানন্দার বক্ষে নিরঞ্জন করেন, যা দেখতে আশপাশের এলাকার বহু মানুষ নদীঘাটে ভিড় জমান।